হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন রেসিপি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আয়োজনে ছিল আমাদের পিৎজা পিৎজা বানিয়ে নিলাম ওভেনে। আজকে চুলায় বানাই নাই, ওভেনে দিছি। তো খুব সুন্দর হয়েছে পিৎজা। এবার দেখিয়ে দেবো প্রস্তুত প্রণালী। পিৎজা বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা মিক্সিং বল। এখানে নিয়ে নিব হাফ কাপ কুসুম গরম পানি, দিয়ে দিলাম হাফ কাপ কুসুম গরম পানি, দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। ইস্ট দিয়ে নেড়ে চেড়ে আবার ভালো করে মিশিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। গুলানো শেষ, এবার রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। এই 20 মিনিট পর দেখুন একদম ইস্ট ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে, একদম সব কিছু দেখছেন খুব সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দিব ময়দা 1 কাপ, বড় কাপ, এটা আমার বড় কাপের 1 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। বড় কাপের 1 কাপ ময়দা। আমি লবণ দিছি কিন্তু অফ ক্যামেরায়, লবণ স্কিপ করে গেছিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি এখানে, দিয়ে ভালো করে মেখে ভালো করে মেখে রেখে দেবো 1 ঘন্টা রেস্টে। ছিদ্রটা বন্ধ করে দিলাম, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আরও বেশি সময় রাখতে পারলে বেশি ভালো হয়, ভালোভাবে অ্যাক্টিভ হয় ডো, কিন্তু 1 ঘন্টা। এই পর্যায়ে আমি নিয়ে নিলাম চিকেন, দিয়ে দিছি এখানে গোলমরিচের গুঁড়া, চিকেন পাউডার অপশনাল, আমি দিলাম, ভালো লাগে আমার কাছে। দিলাম স্বাদ মতো লবণ। এবার দিব অল্প একটু লেবুর রস, 1 চা চামচ মতো লেবুর রস দিয়ে একদম ভালো করে মেখে এখানে আমি চিংড়ি মাছ অ্যাড করেছি। চিংড়ি মাছ আজকে পিৎজায় চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ দিলে আরেকটা টেস্ট বাড়ে, তাই চিংড়ি মাছ সাথে দিলাম 4-5 পিস। এটা দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর এই যে দিয়ে দিলাম প্যানে তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিব চিকেন, নেড়ে চেড়ে একদম ভেজে নিব ভালো করে। ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিব। এবার উঠিয়ে নেব একটা বাটিতে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। চিংড়ি মাছগুলো একটু কাঁচা কাঁচা লাগছে, একটু বেশি জাল দিলাম। এবার দিয়ে দিলাম একটু সস, পিৎজা সস, এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিচ্ছি এই কারণে একটু বেশি কুক করে নিলাম। এই পর্যায়ে হয়ে গেছে 1 ঘন্টা পর আমার পিৎজার ডো ফুলে একদম অ্যাক্টিভ হয়ে গেছে। অনেকে অভিযোগ খালি পিৎজার ডো হয় না, ডো ফুলে না, এই সমস্যা কিন্তু ফুলছে আলহামদুলিল্লাহ। এবার আমি পিৎজার ট্রের ভিতরে দিয়ে একদম রুটির মতো করে হাত দিয়ে সব জায়গা সমান করে বসিয়ে দিচ্ছি। সাইডগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিব, যাতে পিৎজার ভিতরে চিজ অন্যান্য মশলার যে থাকবে, জুস থাকবে, এটা বাইরে যাতে না বের হয়ে যায়। এবার কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি, মাঝখানে ছিদ্র করা শেষ। এবার দিয়ে দিলাম পিৎজা সস, দিয়ে পুরোটা একদম মেখে দিব। পুরো মাখানো শেষ। এইবার দিব চিজ, দিয়ে দিচ্ছি চিজ, ফার্স্ট লেয়ার চিজ আমি আরও দিব, এটা ফার্স্ট লেয়ার, পরবর্তীতে আরও এই যে ফার্স্ট লেয়ার চিজ দিলাম। এবার দিয়ে দেব চিকেন চিজের উপরে, চিকেন, এরপরে হচ্ছে চিংড়ি মাছ, এটা উপরে দিয়ে দিব আমি। তো পিৎজার ব্যাপারটা হচ্ছে যার যেমনি খুশি এরকম সাজিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম চিংড়ি মাছ, আপনারা ইচ্ছা করলে চিংড়ি মাছ দিতে পারেন। পিৎজা হচ্ছে যার যেভাবে ডেকোরেশন করা এভাবে করে নিতে পারে, বিভিন্ন সবজি দিয়ে। এখানে রান্না মাংস দেওয়া যায়, গরুর মাংস দেওয়া যায়। তো আমার এবার দিয়ে দেবো সসেজ করা ছিল আমার আগে ঘরে, আমি
কেটে নিছি টুকরো করে, কিউব করে কেটে নিয়ে দিয়ে দিলাম সসেস। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, সবুজ লাল ক্যাপসিকাম, দিয়ে দিলাম পেঁয়াজের রিং করে কাটা পেঁয়াজ, টমেটো রিং করে কাটা ওইটাও দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। টমেটো অনেকে দেয় অনেকে দেয় না, আমি দিলাম রিং করে কাটা টমেটো। তো এটা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। এই পর্যায়ে আমি আবার দিব চিজ। আবার দিচ্ছি চিজ। চিজ একটু বেশি দিলেই ভালো লাগে কিন্তু পিৎজায়। চিজ যত বেশি হয় পিৎজা তত খেতে টেস্ট হয়। আর একটু চিজ অ্যাড করে দিলাম। এবার আবার চিজ দেওয়া শেষ, চিজ দেওয়া শেষ ফাইনালি। এবার দিয়ে দিলাম ওভেনে দিয়ে দিলাম, একদম ফাইনালি ওভেনে দিয়ে দিলাম। এই দেখুন ওভেনে হয়ে গেল পিৎজা। 15 মিনিট মতো দিয়েছি, 15 মিনিটেই হয়ে গেছে পিৎজা। 15 মিনিট হয়ে গেছে, একদম ফাইনালি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল সুমিস কিচেনে ঘুরে আসবেন। আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, ওখানে ঘুরে আসবেন। এবার কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমার সৈনিকেরা দাঁড়ায় রয়েছে খাওয়ার জন্য। দেখেন কি জুসি হয়েছে। এবার এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই যে দেখেন কেটে নিলাম, সব দিকে একদম ফুলকো ফুলকো হয়েছে, সিদ্ধ হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।